এসির বিদ্যুৎ বিল কেমন আসে, দিনে কয় ঘন্টা এসি ব্যবহার করলে এসির বিদ্যুৎ বিল কেমন আসবে, দিনে এবং রাতে কখন এসি ব্যবহার করলে এসির বিদ্যুৎ বিল কম আসবে। এক্সপ্লেনেশনের আজকের পর্বে আলোচনা করব এসির বিদ্যুৎ বিল সম্পর্কে। এসির বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই অনেক ধরনের জটিল ম্যাথমেটিক্স দেখান, কিন্তু সত্যিকার অর্থে কারোর সাথে এই গাণিতিক সমাধানের আসলে তেমন কোনো মিল পাওয়া যায় না, কারণ এসির বিদ্যুৎ বিল নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। নাম্বার 1, এসি ব্যবহারের সময়। এসিটি কি আপনি দিনে ব্যবহার করছেন নাকি রাতে ব্যবহার করছেন, এটার উপর এসির বিদ্যুৎ বিল কিন্তু ডিপেন্ড করে। কারণ হচ্ছে এসিটি যদি দিনে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেই এসিটির বিদ্যুৎ বিল বেশি আসবে। আবার অপরদিকে যদি আপনি এসিটি ব্যবহার করেন রাতের দিকে, তাহলে আপনার এসির বিদ্যুৎ বিল কম আসবে। এসি ব্যবহারের সময় রুম টেম্পারেচার কততে রাখা হয়? আপনার যে এসিটি আপনি ব্যবহার করছেন সেটির রুম টেম্পারেচার আপনি কততে রাখছেন? 25-এ রাখছেন নাকি 18-তে রাখছেন নাকি আপনি 27 বা 26-এ রাখছেন? যদি আপনি 25-এর উপরে রাখেন তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। নাম্বার 3, এসি ব্যবহারের সময় বাহিরের তাপমাত্রা কত থাকে? আপনি যখন এসিটি ব্যবহার করছেন তখন যে আপনার আউটডোরের তাপমাত্রাটা আসলে কত, আপনার যে পারিপার্শ্বিক পরিবেশ সেই পরিবেশের তাপমাত্রাটা আসলে কত। যদি সেই তাপমাত্রাটা বেশি হয় তাহলে আপনার রুম টেম্পারেচারের সাথে সেটার কিন্তু পার্থক্যটা বেড়ে যায়। যদি আপনার রুম টেম্পারেচার 25 করতে চান আর অপরদিকে যদি বাইরে 35 বা 40 হয়, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে। কিন্তু বাইরের তাপমাত্রা যদি দেখা যায় যে 30 হয়, আপনার রুম টেম্পারেচার 25, সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা অপেক্ষাকৃত কম আসে। তাই এটি একটি লক্ষণীয় বিষয় যে যদি আপনার এসির বিদ্যুৎ বিল বেশি আসে, আপনি খেয়াল করবেন ওই সময়টা কি আসলে বাহিরের তাপমাত্রা অতিরিক্ত বেশি ছিল কিনা। যদি বাহিরের তাপমাত্রা অতিরিক্ত থাকে তাহলে বিদ্যুৎ বিলটাও একটু বেশি আসবে। নাম্বার 4, এসি দিনে কতক্ষণ ব্যবহার করা হয়? এসি আপনি যত সময় ধরে ব্যবহার করবেন এসির বিদ্যুৎ বিল কিন্তু তত বেশি আসবে। আবার তার মানে এই নয় যে আপনি আধা ঘন্টা ব্যবহার করলেন, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার আধা ঘন্টা ব্যবহার করলেন। এভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আবার বিদ্যুৎ বিল বেশি আসবে। এসিটি আপনি কন্টিনিউসলি যদি চালান, দেখা যাচ্ছে 8 ঘন্টা চালান বা 10 ঘন্টা চালান, সেই ক্ষেত্রে আপনার একটা বিদ্যুৎ বিল আসবে। আবার এসিটি যদি আপনি একটানা 15 ঘন্টা চালান, সেই ক্ষেত্রে কিন্তু এসির বিদ্যুৎ বিল তার চেয়ে বেশি আসবে। নাম্বার 5, এসি ব্যবহার করা রুমের ছাদে বা দেয়ালে সূর্যের আলো কতক্ষণ পড়ে? যদি এসি যে রুমটিতে ব্যবহার করছেন সেই রুমের ছাদে সরাসরি সূর্যের আলো পড়ে, সেক্ষেত্রে দেখা যায় রাতেও সেই তাপটা রয়ে যায়। আবার দেখা যায় যে দেয়ালে যদি রোদ পড়ে, সেক্ষেত্রে দিনের বেলা তো গরম থাকেই, রাতের বেলাও কিন্তু প্রচন্ড গরম থাকে। তো এই অতিরিক্ত টেম্পারেচার আপনার রুম থেকে রিলিজ করার জন্য এসিটির একটু বেশি চাপ নিতে হয়, একটু বেশি লোড নিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এসির বিদ্যুৎ বিলটি প্রায় দ্বিগুণ হয়ে যায়। নাম্বার 6, এসি ব্যবহারের সময় দরজা কতবার খোলা হয়? যদি আপনার রুমের দরজা বারবার খোলা হয়, সেক্ষেত্রে ঠান্ডা বাতাস বাইরে বের হয়ে যায় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এসির বিদ্যুৎ বিল বেশি আসে। কারণ হচ্ছে ঠান্ডা বাতাস যদি বাইরে বারবার চলে যায় এবং বাইরের গরম বাতাস রুমের ভিতরে ঢুকে যায়, সেই ক্ষেত্রে এসি দেখা যায় যে সঠিকভাবে ঠান্ডা করার জন্য এবং রুম টেম্পারেচারে আসার জন্য এসির অতিরিক্ত সময় রান করতে হয় এবং দেখা যায় যে এসির বিদ্যুৎ বিল অনায়াসেই বেশি আসে। নাম্বার 7, এসি রুমটি কি সম্পূর্ণ বায়ুরোধী বা ভ্যাকুয়াম কিনা? যদি এসি রুমটি দেখা যায় যে বিভিন্ন ধরনের লিকেজ থাকে, রুমের ভিতরে জানালায় লিকেজ থাকে, অথবা দেখা যায় যে ডোরের নিচ দিয়ে ডোর সিল না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে ডোরের নিচ দিয়ে লিকেজ করে ঠান্ডা বাতাস বাইরে বের হয়ে যায়, অথবা দেখা যায় যে ভেন্টিলেটর যদি থাকে কোনো রুমের ভিতরে, সেই ক্ষেত্রে এসির এই যে ঠান্ডা বাতাসটি সেটি কন্টিনিউ বাইরে চলে যায় এবং দেখা যায় যে এসির বিদ্যুৎ বিল বেশি আসে। তো এক্সপ্লেনেশনের আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করলাম এসির বিদ্যুৎ বিল সম্পর্কে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আজকের টপিকসটি। এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।